নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙের জলবড়া। গরমের স্বস্তিদায়ক একটা রেসিপি, ভীষণ টেস্টি রেসিপি। এভাবে বানালে ছোট থেকে বড় সবার পছন্দ হবে। খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ঝিঙের জলবড়া রেসিপি বানানোর জন্য ঝিঙে লাগবে, আর লাগবে মটর ডাল। মটর ডাল আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মটর ডালের মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। মশলার জন্য লাগবে কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত। সর্ষে পোস্ত আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, একসঙ্গে মিহি পেস্ট তৈরি করে নেব। ঝিঙে ঠিক এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মটর ডালের মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পর খুব সামান্য হলুদ দিয়েছি, যাতে তেল একদম না ছিটকোয়। সর্ষের তেল গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, সামান্য কালো জিরে দিয়েছি। নাড়াচাড়া করে সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নেব। ঝিঙে দিয়েছি, একদম হাই ফ্লেমে ঝিঙে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর খুব সামান্য নুন দিয়েছি। নুন দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এক মিনিটের জন্য ঢাকা চাপা দেব। ঝিঙে কষানো কমপ্লিট। একটা বড়া তৈরির মতো মটর ডালের পেস্ট রেখে দিয়েছিলাম, জলে গুলে দিয়ে দিয়েছি। খুব বেশি আমি জল ব্যবহার করিনি। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে ডালের পেস্ট থেকে অল্প অল্প করে বড়ার আকারে দিয়েছি। প্রত্যেকটা একইভাবে দিয়েছি। 5 মিনিট পর বড়াগুলো উল্টে দেব। প্রত্যেকটা বড়া একইভাবে উল্টে দেব। এইভাবে আমি 5 মিনিট করে জাল করে নেব। এরপর 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে জাল করে নেব। বড়াগুলো একদম শক্ত হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে নাড়াচাড়া করে দেব। পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। কিছুটা মশলা বাটা জল ছিল দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। পরিমাপ মতো হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি। আলতোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। সামান্য চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। আপনারা চাইলে নারকেল ব্যবহার করতে পারেন। সবশেষে কিছুটা কাঁচা সর্ষের তেল দেব।
আমার আজকের রেসিপি অনেক পুরনো দিনের রেসিপি, ঝিঙের জল বড়া একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ঝিঙের জল বড়া পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। ভীষণ সহজ একটা রেসিপি, গরমের স্বস্তিদায়ক রেসিপি, খুবই স্বাস্থ্যকর। এই রেসিপিটা অনেক পুরনো একটা রেসিপি। রেসিপিটা ঠিক আমি যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি পুরনো দিনের ঐতিহ্যবাহী রেসিপি ঝিঙের জল বড়া। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও ঝিঙের জল বড়া রেসিপি ট্রাই করবেন, সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।